শুক্রবার 23 তারিখ। আর এই যে আমি যে এসেছি রবিবার, এটা কিন্তু হচ্ছে এই সরস্বতী পূজাটা লাস্ট উইকেন্ড। খুব বিজি কিন্তু কুমারটুলি, ঠাকুর বেরোচ্ছে, লোকেরা নিজের বাড়ির জন্য ঠাকুর নিয়ে যাচ্ছেন, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, খুব বিজি। তার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব কতটা কি প্রস্তুতি চলছে বা কীরকম ঠাকুর কিন্তু এইবারে কুমারটুলি রেডি করেছে। তো চলো, খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে দেখতে পাচ্ছি। এখান থেকেই তাহলে শুরুটা করি। কীরকম কী দাম এই ভিডিওটা স্পেশালি সেটা থাকবে, তাহলে তোমাদের সুবিধা হয় ঠাকুর এসে কেনার জন্য বা একটা প্রাইস রেঞ্জ আইডিয়া চলে আসে। তো চলো সাথে থাকো। ঠাকুরগুলো দেখাই। এই ঠাকুরগুলো কিন্তু ওই 1.5 থেকে 2 ফুট সাইজের ঠাকুর হবে। মুখমণ্ডলটা দেখাই, অপরূপ কিন্তু সুন্দর, ওই জন্যই ক্লোজ আপটা নিচ্ছি। মুখমণ্ডলের জায়গাটা থেকে অপরূপ সুন্দর। শাড়ি যে পরানো হয়েছে, শাড়ি থেকে শুরু করে এই যে সাদা শাড়ি, লাল পাড়ি, ওরকম টাইপের সবকটা ঠাকুর রয়েছে, হাঁস রয়েছে। কাঠামোর মধ্যে ছোটো ঠাকুর যারা খুঁজছো, এই ঠাকুরগুলো কিন্তু 2500 টাকার রেঞ্জের মধ্যে আছে। বলে দিলাম যেরকম 1.5 থেকে 2 ফুট, 1.5 ফুট থেকে 2 ফুটের মাঝখানে। আর এই ওপরে যে ওপরের সাইজের ঠাকুরগুলো আছে, এগুলো কিন্তু ওই 3 ফুট মতো হবে, 3 সাড়ে 3 ফুট মতো। আর এই ঠাকুরগুলোর মুখমণ্ডল কিন্তু অসাধারণ, অপরূপ সুন্দর কিন্তু মুখমণ্ডলগুলো। আর এই ঠাকুরের দাম কিন্তু 2800 টাকা। হ্যাঁ, বার্গেনিং নিশ্চয়ই হবে। তাছাড়া এই শাড়ির এখানে কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে, নর্মাল প্রতিমা রয়েছে, চক্ষুদান হবে, ডাকের সাইজের টানা চোখের প্রতিমা রয়েছে, এগুলোর দাম ওরকমই অলমোস্ট। আর এখানে একটা ঠাকুর দেখায়, যেটা আমার প্রথমেই নজর কেড়েছিল। এই ঠাকুরটা তারের সাজে কিন্তু অপরূপ সুন্দর, মা সরস্বতী হাঁসের ওপরে কিন্তু বিরাজমান। এই ঠাকুরটা কিন্তু অর্ডারের ঠাকুর, আর এই ঠাকুরটার দাম হচ্ছে কিন্তু 4000 টাকা। আর তো এইটাই হচ্ছে কিন্তু ছোট কাঠামোর ঠাকুর, যারা বাড়ির জন্য নিতে চাইছো তাদের জন্য একটা প্রাইস রেঞ্জ আইডিয়া দিয়ে দিলাম। সেই ফেমাস সরস্বতী ঠাকুরটা, যেটা পুরো ইউটিউবে বা পুরো সোশ্যাল মিডিয়াতে যে সবথেকে বড় সরস্বতী কুমারটুলির বলে খুব ফেমাস, সেই সরস্বতী ঠাকুরটা কিন্তু এই মুহূর্তে কুমারটুলি থেকে বেরোচ্ছে। কুমারটুলি কিন্তু জমজমাট, চারিদিকে কিন্তু ঠাকুর অলমোস্ট রেডি। আর খুব ব্যস্ত, জানি না কতটা কি দেখাতে পারবো, যতটা দেখতে পাচ্ছি ততটা দেখাবো। ঠাকুরগুলো দেখা যাচ্ছে টানা চোখের কিন্তু দাঁড়িয়ে থাকা, সাদা শাড়, লাল পাড়ি, যে ফেমাস, মানে যে খুব ভালো লাগে ঠাকুরগুলো। এই ঠাকুরগুলোর কিন্তু দাম হয়েছে 4000 টাকা। সাইজ ভালোই রয়েছে, বাড়ির জন্য বা টিউশনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই ঠাকুরগুলো। এই 3.5 থেকে 4.5 ফুট সাইজ হবে, 4 ফুট 4.5 ফুট সাইজ হবে। অপরূপ সুন্দর কিন্তু এই স্টুডিওর মধ্যে পরপর ঠাকুর রয়েছে। এই প্রাইস রেঞ্জটা কিন্তু ওরকম, ওই 4000 টাকার মতো। ঘুরে আছি তখন পুরো ফুল ভিডিও করে জুড়ে কিন্তু কিউট সরস্বতী ঠাকুর অনেক তৈরি হচ্ছে। আমি ভেতর থেকে ঘুরে এলাম, এক্ষুনি দেখাবো। অনেকগুলো সারিবদ্ধভাবে কিন্তু কিউট সরস্বতী তৈরি হচ্ছে, কিন্তু সবথেকে ফেমাস যে এই বড় কিউট সরস্বতীটা, যেটা একদমই কুমারটুলি মোহনবাসী ঋতুপাড়া স্টুডিওর সামনে, সেই সরস্বতী ঠাকুরটা কিন্তু কাজটা আমি যে আগের বাড়ি ছিলাম তারপর থেকে কিন্তু যেন স্টপ হয়ে গেছে। আর কিছু বেশি কাজ এগোয়নি। বাকি ভেতরে যেই কিউট সরস্বতীগুলো রয়েছে, সেই ঠাকুরগুলো কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। চলো দেখাতে থাকি। রয়েছে এই ঠাকুরগুলোর হাইট কিন্তু ওই 6 ফুট 5 থেকে 6-7 ফুট মতো রয়েছে। আর এই ঠাকুরগুলোর দাম কিন্তু ওরকমই দামের রয়েছে, মানে 6-7 এরকম দামের রয়েছে। তো তোমরা এসে বার্গেন করে নিতে পারো। আলাদা দেখো, ডাকের সাজের থেকে শুরু করে আলাদা আলাদা ধরনের সাজের কিন্তু আলাদা আলাদা কালারের শাড়ি পরে রয়েছে, ছোটো ঠাকুরেরও রয়েছে। তো মেনলি বড় ঠাকুরটাই দেখালাম। একটা সব ধরনের প্রাইস রেঞ্জ বলছি, এই প্রাইস রেঞ্জও একটা বলে দিলাম। এই স্কুল কলেজের জন্য যেই অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো সাধারণত বাড়িতে পুজো হয় না, বা পাড়াতে যেই ঠাকুরগুলো নিয়ে পুজো হয়, এই ঠাকুরগুলোর দাম কিন্তু ওই 6-7 হাজার টাকার মধ্যে রেঞ্জের মধ্যে রয়েছে। স্টুডিওতে দেখাই, স্টুডিওতেও কিন্তু সারিবদ্ধভাবে প্রতিমা রাখা রয়েছে। আর অপরূপ সুন্দর কিন্তু টানা চোখের যেরকম প্রতিমা রয়েছে, নর্মাল চোখের রয়েছে, ঢাকের সাজ রয়েছে, আলাদা ধরনের রয়েছে। কপালের কাজটা হলুদ, ওই ঠাকুরটার টানা চোখের মধ্যে আলাদা ধরনের শাড়ি কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে। এই প্রাইস রেঞ্জটা ওই 6-7 হাজার টাকার মধ্যে। বার্গেনিং করে কিন্তু একটু দাম কম হবে। ইউটিউবের মোস্ট ট্রেন্ডিং টপিক, ট্রেডিশনাল সরস্বতী নাকি কিউট সরস্বতী, এআই জেনারেটেড কিউট সরস্বতী। তার আগে তোমরা বলো, এই ট্রেডিশনাল সরস্বতী নাকি কিউট সরস্বতী, তোমরা কোনটা প্রেফার করছো? কমেন্ট সেকশানে ভিডিওটা এক্ষুনি পজ করে গিয়ে জানিয়ে আসো। কিন্তু আমি ভ্লগ বানিয়েছিলাম এই বসে থাকা বড় বড় সাইজের কিন্তু বসে থাকা সরস্বতী ঠাকুর। এই ঠাকুরগুলোর এখানে কিন্তু একদম সারিবদ্ধভাবে তৈরি হচ্ছিল, এই বসে থাকা কিন্তু সরস্বতী ঠাকুরগুলো। জিনিস জানতে পারলাম, এই বসে থাকা সরস্বতী ঠাকুরগুলো হাইট কম হলেও যেহেতু বেশ বড় সাইজের ঠাকুর বসে আছে, এই ঠাকুরগুলোর দাম কিন্তু হচ্ছে 10,000 টাকা রেঞ্জে। আর এই দাঁড়িয়ে থাকা ঠাকুরগুলো যেরকমটা এক্ষুনি বলছিলাম, 8 থেকে 10-এর মধ্যে হবে, 10 না ওই 10, 10.5, 11-র মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো পড়ে যাবে। এই 7 ফুট মতো হাইট আছে। আর মুকুট নিয়ে হয়তো আরও একটু বড় হবে, যেরকম এই ঠাকুরটা সেরকম বড় সড়ো কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। স্কুল কলেজ বা পাড়ার পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা এসে বার্গেনিং করে নিয়ে যেতে পারো। একটা ঠাকুর দেখায়, খুব নজর কাটছে আমার, আর বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছে। ছোটোর মধ্যে কিন্তু কিউট সরস্বতী,
পুরো কুমারটুলি জুড়ে কিন্তু অনেকগুলোই বড় বড় কিউট সরস্বতী তৈরি হচ্ছে। এই স্টুডিওতে কিন্তু ছোট ছোট অনেকগুলো কিউট সরস্বতী মোটামুটি বানানো হয়েছে, যেগুলো বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। দামটা আমি জেনে জানাচ্ছি। তৈরি হচ্ছে মানে কাস্টমাইজ হচ্ছে বলা যেতে পারে বাড়ির ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। ওই ঠাকুরটার দাম পড়েছে কিন্তু 3,500 টাকা। আর ওই ঠাকুরটাতে কিন্তু এই ঠাকুরটা সামান্য বড়, এই ঠাকুরটার দাম হয়তো আরেকটু বেশি। এখানে কিন্তু সারিবদ্ধভাবে কিউট সরস্বতী ঠাকুর কিন্তু রাখা রয়েছে। জুড়ে কিন্তু শুধু কিউট সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়েছে এই বছর। খুব কিন্তু ট্রেন্ডিং এই কিউট সরস্বতী ঠাকুরগুলো। পরস্পর কিন্তু কাঠামোর ওপরে, কাঠামোর ঠাকুর বড় বড় বিশাল বড় বড়, সব কটা কিন্তু কিউট সরস্বতী, অপরূপ সুন্দর কিন্তু লাগছে, খুব মিষ্টি লাগছে, অ্যাকচুয়ালি মিষ্টি আর কিউট লাগছে। প্রথম যে ছোটো ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরগুলো কিন্তু 1300 টাকার রেঞ্জে রয়েছে। আর পিছনে যে ঠাকুরগুলো রয়েছে ওই ঠাকুরগুলো কিন্তু তার থেকে একটু বেশি, ওই 2,000 টাকার আশেপাশে কিন্তু রয়েছে। অপরূপ সুন্দর কিন্তু গোল গোল কিউট মুখ। তোমরা কিন্তু দেখতে পারো আলাদা আলাদা শাড়ি রয়েছে, আলাদা আলাদা ধরনের গয়না সাজ রয়েছে। এই স্টুডিওটা কিন্তু ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ফোন নাম্বার, ফেসবুক, ইউটিউব সবই কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ফোন নাম্বারটাই ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। মাঝখানে যে ঠাকুরটা রয়েছে এই মাঝখানের ঠাকুরটা কিন্তু এক্ষুনি একজন কিনে নিয়ে যাচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেস করে মনে করলাম 4,000 টাকা। সেম টু সেম ওই ঠাকুর কিন্তু 4,000 টাকা দাম, মানে ওই রেঞ্জের। মানে ঠাকুরটা ছোটো হলেও কী হবে, 1.5 ফুট সাইজের হলেও কী হবে, কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম ঠিকই রয়েছে। আর এই স্টুডিও কিন্তু ফোন নাম্বার, নাম সব কিছু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এখনও কিন্তু 1 সপ্তাহ সময় রয়েছে, 5 দিন। তো এই স্টুডিওতে যতগুলো বাকি ঠাকুর রয়েছে সব কিন্তু বুকিং, বাকি ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। গলিটার মধ্যে, গলিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই গলিটার মধ্যে কিন্তু উত্তম দাস নামের যে স্টুডিও রয়েছে, উত্তম দাস শিল্পীর, সেই শিল্পীর কিন্তু সবকটা কৃষ্ণ ঠাকুর স্টাইলের যে প্রতিমা রয়েছে, কৃষ্ণনগর স্টাইলের মাটির চুল, মাটির গহনা, মাটির মুকুট, সব কিছুই মাটির শাড়ি, সব কিছুই। এই ঠাকুরগুলো কিন্তু 6,000 টাকা রেঞ্জের মধ্যে রয়েছে। আর এই ঠাকুরটা, এই বসে থাকা এই ঠাকুরগুলো কিন্তু ওই 2,500 থেকে 2,000 টাকার মধ্যে রেঞ্জের মধ্যে রয়েছে। আর এই ঠাকুরগুলো সবকটা যেরকম বলছি, পুরোটাই যেরকম মাটির শাড়ি, মাটির গহনা, মাটির কাজ, এই সবকটা ঠাকুর ওই দাম হচ্ছে 6,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা রেঞ্জে রয়েছে। হাইটটা বলে দিই, হাইটটা কিন্তু ওই 5 ফুট 4 ফুট হবে, 4 থেকে 5 ফুট সাইজের কিন্তু এই ঠাকুরগুলো। এটা হয়তো অনেকটাই বড় হচ্ছে, কিন্তু তার মাঝখানে একটা কথা বলি, সরস্বতী মানে পুজো মানে কিন্তু বাঙালির কাছে দুর্গা পুজোর পরে একটা নস্টালজিয়া, যেইটা স্কুল কলেজ বা পাড়ার রাত জেগে পুজো করা বা প্যান্ডেল বানানো সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। সবার শৈশবের সঙ্গে কিন্তু সরস্বতী পুজো জড়িয়ে রয়েছে। এখানে তো আমার একটা দেখাই, হাতে গড়া কিন্তু একটা ব্যানার, বর্ষ 2 শ্রী শ্রী সরস্বতী পুজো কুমারটুলি পরিচালনায়। ওই জায়গাটা লাইটের রিফ্লেকশানে বোঝা যাচ্ছে না। 1 নম্বর কুমারটুলি স্ট্রিট, কলকাতা 5। অপরূপ সুন্দর কিন্তু হাতে আঁকা এই ব্যানারটা, পুরো নস্টালজিয়া, সেই ছোটোবেলার নস্টালজিয়া কিন্তু আবার ফেরত চলে এলো। ভিডিওটা জানি লম্বা হচ্ছে, তার মাঝখানে তাও এটা দেখালাম, বেশ ইউনিক লাগলো। চলো বাকি যা ঠাকুর দেখতে পাই দেখাই। মাটির কাজ হচ্ছিলো এই স্টুডিওতে এসে, কিন্তু স্পেশালি এই ঠাকুরটা আর এই পাশের এই ঠাকুরটা কিন্তু আমি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে। এখন দেখাই, যেরকমটা বলেছিলাম মাটির শাড়ি, পেছনে চালচিত্রটা ওই সমুদ্রের ঝিনুকের মতো হয়েছে, ঝিনুক খোলার পর যেরকম হয়। এখন দেখো কালার করার পর কতটা সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। শাড়ির যে কালারটা সেটা কিন্তু গ্লো করছে, করা হয়েছে হয়তো রিসেন্টলি, যে এখনও রঙের কাজ কিন্তু চলছে, খুব সুন্দর কিন্তু লাগছে। ঠাকুরটা হাইট কিন্তু ভালোই রয়েছে, ওই 7 থেকে 9 ফুটের মাঝামাঝি হবে। আর এই স্টুডিওতে যতগুলো ঠাকুর তখনও দেখেছিলাম, ভালো লাগছে। এখনও আরেকবার দেখাই, দেখো পিছনের চালচিত্রর রং থেকে শুরু করে ঠাকুরের যে ফিনিশিং, মাটির গহনা, মাটির যে মুকুট কৃষ্ণনগর স্টাইলের, সব মিলে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু এক ঠাকুর ভেতরে তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম কিন্তু ওই ঠাকুরটা দেখো, গয়নাগুলো কিন্তু একদম ডিপ কালারের, শাড়ির কালার, মানে কালার কম্বিনেশন কিন্তু অপরূপ সুন্দর। এই জায়গাটা দেখা, এই জায়গাটা কিন্তু যতগুলো ঠাকুর রয়েছে সব কিছু সারিবদ্ধভাবে, আর বিশাল বিশাল বড় বড় সাইজে কিন্তু ঠাকুর এখানে কিন্তু এই স্টুডিওতে কিন্তু রাখা রয়েছে। আমি যখন মাটির কাজ দেখছিলাম তখন এই দুটো ঠাকুর স্পেশালি দেখিয়েছিলাম। এখনও দেখাই, রঙের কাজ কিন্তু অলমোস্ট শেষ, চক্ষুদান বাকি রয়েছে। পরস্পর কিন্তু ঠাকুর লাইন দিয়ে রাখা রয়েছে আলাদা আলাদা প্রাইস রেঞ্জের। এগুলো সবটাই বুকিংয়ের ঠাকুর, হাতে কিন্তু বুকিংয়ের ট্যাগ পড়ে গেছে। এখানে কিন্তু শিল্পী ইতিমধ্যেই চক্ষুদান করছেন, টানা চোখের কিন্তু মা সরস্বতী, সেই চক্ষুদানটা কিন্তু ক্যামেরা বন্দি করতে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বেশ ভিড় ছিল, কিছুক্ষণ হয়েছে ফাঁকা হয়েছে, তারই কিছু ঝলক কিন্তু দেখাচ্ছি আমি।
কিন্তু শাড়ি পরানোর কাজটাই কিন্তু একদম বেঁচে রয়েছে, বাকি কিন্তু সব করা ঠাকুরে কিন্তু চোখ আঁকার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অপরূপ সুন্দর কিন্তু টানা চোখ নর্মাল ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো কিন্তু এই ডাকের সাজ বা টানা চোখ আলাদা আলাদা ভ্যারিয়েশনস রয়েছে, শাড়ির রং সব কিছু ম্যাটার করে দামের পেছনে। তাও ওই 7-8 হাজার টাকার মধ্যে কিন্তু ঠাকুরগুলো রয়েছে। সাইজ কিন্তু ভালোই রয়েছে, ওই 6, 6.5 থেকে 7 ফুট মতো হাইট রয়েছে। স্কুল কলেজের জন্য কিন্তু বেশ অ্যাপ্রোপ্রিয়েট। দামটা কিন্তু হয়েছে ওই 8,000 টাকার রেঞ্জে, ঠিক আছে। আর এই যতগুলো নিচে কৃষ্ণনগর স্টাইলের ছোটো ছোটো ঠাকুর রয়েছে, ভালো করে দেখিয়ে দিই। কৃষ্ণনগর স্টাইলে যতগুলো ছোটো ছোটো বসে থাকা ঠাকুর রয়েছে, এই সব কটা ঠাকুর কিন্তু 4,000 টাকার রেঞ্জে রয়েছে। কারণ মাটির পদ্ম থেকে শুরু করে মাটির শাড়ি এবং গহনাও এমনকি মাটির, এই ঠাকুরগুলো ওই 2.5 থেকে 3 ফুট সাইজ রয়েছে। বাড়ির ঠাকুর খুব সুন্দর লাগবে, আমার তো পার্সোনালি খুব সুন্দর লাগছে। যদিও কাজ শেষ হয়নি, 21 তারিখ কিন্তু সব কটা কাজ শেষ হয়ে যাবে, এরকমটা আমি জানতে পারলাম। আর দাম কিন্তু 4,000 টাকা রয়েছে। আর সবথেকে বড় কথা, এই স্টুডিও সব কটা ঠাকুর দেখে না মোটামুটি রেডি রয়েছে। এই স্টুডিও যদি সাইনবোর্ডটা দেখাই, তোমাদের ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। এর মধ্যে কিন্তু মোস্ট অফ দেম অর্ডার হয়নি এখনও। তো এই যে সাইনবোর্ড, একদম ওপরে কিন্তু নাম্বার দেওয়া ছোটো ছোটো করে লেখা রয়েছে, দেখাচ্ছি। স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। এই স্টুডিওটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টুডিও, কারণ প্রত্যেক বছর এই ধরনের ঠাকুর কিন্তু ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয়ে থাকে। কারণ এই জাস্ট কৃষ্ণনগর স্টাইলে মুকুট এবং গহনা, শাড়ি আর এই ধরনের সব কটা ঠাকুর কিন্তু ইউনিক কাঠামো, সেই জন্য কিন্তু এই স্টুডিওটা ভীষণ ভাইরাল। এই স্টুডিওতে এই বছর কীরকম ঠাকুর তৈরি হচ্ছে, চলো কয়েকটা ঠাকুর দেখাই। ঠাকুরগুলো 5-5.5 ফুট হাইট রয়েছে এবং আরও বেশি হবে। ওই দুটো ঠাকুরের কিন্তু চালচিত্রও রয়েছে। আর দাম কিন্তু ওই 9 থেকে 8 থেকে 10-এর মাঝখানে কিন্তু ঠাকুরগুলোর দাম রয়েছে। একটু সাইজ বাড়বে বা সাজ বা শাড়ি সেই অনুযায়ী একটু দাম 19-20 হবে, কিন্তু তাছাড়া ওভারঅল কিন্তু প্রাইস রেঞ্জ ওরকম রয়েছে এই পুরো মাটির সাজে যে ঠাকুরগুলো। স্টুডিওতে আসার জন্য কিন্তু আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম। সমীর পালের স্টুডিওতে কিন্তু যেরকম আমি আগেই দেখিয়েছিলাম ওপর থেকে নিচ, কিন্তু পুরোটাই অপরূপ সুন্দর। কিন্তু মাটির প্রতিমা টু জেড সব কিন্তু ভালো, পুরো মাটির কাজ। পিছনে ঠাকুরটা একটু জুম করে দেখায়, কতটা সুন্দর লাগছে ঠাকুরটার মধ্যে কিন্তু পদ্ম ফুলের মালা রয়েছে, পেছনে পদ্ম ফুল রয়েছে। আর যে রঙের যে খেলা, সেই রঙ কিন্তু অপরূপ সুন্দর। এখানে থাকা চালচিত্রের কাজ সমেত নিচে যে বেদি, তার মধ্যে কিন্তু ময়ূর রয়েছে, হাঁস রয়েছে। টু জেড এক একটা ঠাকুর কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগে। এটি অন্য একটা সাইড, এখানে কিন্তু রঙের কাজ চলছে। এইখানে দেখায় একের পর এক কিউ সরস্বতী ঠাকুর রয়েছে, তাছাড়া যে বাকি সরস্বতী ঠাকুরগুলো রয়েছে সবকটা কিন্তু বেশ মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আগের বারে কিন্তু স্টুডিও বন্ধ ছিল, জন্য দেখাতে পারিনি। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মানে কিন্তু ক্লাসিক যে সাবেকি প্রতিমা, সেটাই আমরা বুঝি। তার মধ্যে অন্যতম কিন্তু কয়েকটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এই কপালের কাজটা যে আলাদা রং, তাছাড়া এইখানেও একটা বৃহৎ বড় সাইজের কিন্তু প্রতিমা রাখা রয়েছে। তবে কিন্তু খুব ভালো ফিনিশিং এবং মুখমণ্ডলের যে জায়গাটা অপরূপ সুন্দর হয় মোহনবাসী রুদ্রপালের সাবেকি প্রতিমার মধ্যে। কিন্তু দাঁড়িয়ে রয়েছে শ্রীরামের সামনে। শ্রীরাম যে দোকানটা রয়েছে সেখানে কিন্তু অপরূপ সুন্দর যে ভাইরাল, তোমরা হয়তো এতক্ষণে ইনস্টাগ্রাম, ফেসবুক সব প্ল্যাটফর্মে দেখে নিয়েছো এই অপরূপ সুন্দর ফেমাস প্রতিমাগুলো। একটার থেকে একটা কিন্তু বেশ ইউনিক, মানে একটার সঙ্গে একটা কোনো সিমিলারিটি নেই বা অন্য কোনো স্টুডিওতে এরকম ঠাকুর পাওয়াও যাবে না। সবগুলো কিন্তু অলমোস্ট বুকিং হয়ে গেছে। আর এই যে দেখাই, কিউট সরস্বতী রয়েছে, পেছনে সাবেকি রয়েছে, তার পেছনে একদম তারের সাজের একটা ঠাকুর রয়েছে। ওই ফাঁক থেকে যে ঠাকুরটা দেখা যাচ্ছে ওটা রয়েছে। জামনিরা স্টাইলের কিন্তু ওই প্রতিমাটা রয়েছে। তাছাড়া এইখানে কিন্তু কিউট সরস্বতী রয়েছে। সব মিলে কিন্তু এই স্টুডিওতে প্রত্যেক অকেশনে কিন্তু দারুণ দারুণ ঠাকুর পাওয়া যায়। একদম শেষের দিকে চলে এসেছি, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যারা যারা দেখেছো এখনই অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কিন্তু আগের বছর তালা প্রত্যয়ের সেই মহা সরস্বতীর মধ্যে কিন্তু অলমোস্ট দেখতে। আর পরস্পর কিন্তু এখানে 2-4টে স্টুডিও রয়েছে, যার মধ্যে কিন্তু অলমোস্ট রেডি। এই যে বিক্রমপুর শিল্পালয় কুঠির ঠাকুরগুলো কিন্তু অলমোস্ট রেডি, বেশ ভালোই হাইট রয়েছে উইথ চালচিত্র কিন্তু পুরো মাটির কিন্তু গহনা এখানে ভালো করে দেখায়। মাটির গহনা, মাটির চুল, মাটির শাড়ি সব মিলে কিন্তু আলাদা আলাদা ধরনের শাড়ির রঙ কিন্তু আলাদা আলাদা রয়েছে। আর ভেতরে এই ঠাকুরটা যেমন মাটির, এগুলো যেমন মাটির শাড়ি, ভেতরেও মাটির শাড়িও রয়েছে আর নর্মাল শাড়িও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এইখানে অপরূপ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি, বেশ ভালোই হাইটের। মাটির চালচিত্র ক্লাবের পুজোর জন্য কিন্তু বেশ অ্যাপ্রোপ্রিয়েট। বিক্রমপুর শিল্পা কুঠির ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। জানি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, হয়তো এই
সরস্বতী পুজোর শেষ মুহূর্ত ক্যাপচার করতে করতে বুঝতে পারিনি কখন ভিডিওটা এত লম্বা হয়ে গেছে। কিন্তু সবার জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে। কুমারটুলি কী ধরনের কতটা কী ঠাকুর তৈরি হয়েছে, সব ঠাকুরের প্রাইস রেঞ্জ, ইচ অ্যান্ড এভরি রেঞ্জ আমি কিন্তু জানিয়েছি, যাতে সবার মানে যে ধরনের ঠাকুর চাইছে সবারই সুবিধা হয়। একদম ছোটো বাড়ি ঠাকুর থেকে স্কুল, কলেজ, অফিস, পাড়া সব ধরনের ঠাকুরেরই দাম জানিয়েছি। আর এই ছিল আজকের কিন্তু কুমারটুলি ব্লগ। এক সপ্তাহ আগে কুমারটুলি কী ধরনের প্রিপারেশন চলছে, কতটা ব্যস্ত, কীরকম কী দাম, সবই ভিডিওটা জানালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি এখানে এসে ভিডিও করতে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকেও এই ধরনের ব্লগ করতে বলে। চলো টাটা, বাই বাই, দেখা দুর্দান্ত কোনো অন্য একটি ব্লগ নিয়ে।